গুরুদেব, আজ আমি এমন এক কষ্ট নিয়ে আপনার কাছে এসেছি যা আমি কাউকে বলতে পারি না। বাইরে থেকে সব ঠিকঠাক দেখায়, কিন্তু ভিতরে ভিতরে আমি ভেঙে পড়ছি। বিয়ের পর ভেবেছিলাম আমার জীবন সুন্দর হবে, সুখে ভরে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে আমি যেন এক অদৃশ্য দুঃখের মধ্যে ডুবে আছি। আমি বুঝতে পারছি না কোথায় ভুল হয়েছে। আমি কি ভুল মানুষকে বেছে নিয়েছি, নাকি আমারই কোনো ভুল আছে? কেন বিয়ের পর এত কষ্ট হয়? কেন এই সম্পর্কই আমার দুঃখের কারণ হয়ে দাঁড়ায়? গুরুদেব, গীতা, বেদ, পুরাণ, শিব পুরাণ ও বিষ্ণু পুরাণের আলোকে আপনি কি এই রহস্যটা খুলে বলতে পারেন, যাতে আমি বুঝতে পারি আমি কি করব, কিভাবে এই দুঃখ থেকে বেরিয়ে আসব? হে কন্যা, তোমার কষ্ট শুধু তোমার একার নয়। এই কষ্ট আজ অসংখ্য মানুষের জীবনের এক নীরব সত্য। শোনো, প্রথমেই একটি বিষয় বুঝতে হবে। বিয়ে নিজে কখনো দুঃখের কারণ নয়। দুঃখের কারণ হল আমাদের ভুল প্রত্যাশা, অজ্ঞানতা ও অচেতন মন। গীতার আলোকে বোঝো। শ্রীকৃষ্ণ বলেছেন যে যেখানে আসক্তি আছে সেখানেই দুঃখের বীজ থাকে। তুমি যখন ভাবো যে অন্য একজন মানুষ তোমাকে সম্পূর্ণ সুখ দেবে, তখনই তুমি একটি ভুল ধারণার মধ্যে প্রবেশ করো। কারণ কেউ কাউকে সম্পূর্ণ সুখ দিতে পারে না। এখন বেদের আলোকে বোঝো। বেদ বলে যে সত্যিকারের সুখ আসে নিজের ভিতর থেকে, কিন্তু আমরা সেই সুখ বাইরে খুঁজতে যাই। ফলে যখন বাইরের জগৎ আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে না, তখন আমরা কষ্ট পাই। এখন পুরাণের দৃষ্টিতে বোঝো। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে সংসার একটি বিদ্যালয়, যেখানে প্রতিটি সম্পর্ক একটি শিক্ষা। কেউ আসে ভালোবাসা শেখাতে, কেউ আসে সহ্য করা শেখাতে, আর কেউ আসে নিজেকে খুঁজে পেতে সাহায্য করতে। এখন শিব পুরাণের তত্ত্ব বোঝো। মহাদেব আমাদের শেখান যে ধ্বংস ছাড়া সৃষ্টি হয় না। অর্থাৎ জীবনে কিছু ভেঙে পড়া মানে সব শেষ নয়, বরং সেটি নতুন উপলব্ধির শুরু। কন্যা, এখন একটি গভীর সত্য শোনো। তুমি যে দুঃখ অনুভব করছো সেটি তোমার শত্রু নয়, সেটিই তোমার শিক্ষক। এটি তোমাকে দেখাচ্ছে কোথায় তুমি নিজের থেকে দূরে সরে গেছো, কোথায় তুমি নিজের মূল্য ভুলে গেছো। এখন প্রশ্ন, তুমি কি করবে? প্রথমে নিজেকে দোষ দেওয়া বন্ধ করো, কারণ এই কষ্টের জন্য শুধু তুমি বা অন্য কেউ দায়ী নয়। এটি একটি প্রক্রিয়া। দ্বিতীয়ত, নিজের প্রত্যাশাকে বুঝো। তুমি কি চেয়েছিলে, কেন চেয়েছিলে, এবং সেটি বাস্তবসম্মত ছিল কিনা। তৃতীয়ত, নিজের সাথে সময় কাটাও। নিজের ভিতরের শূন্যতাকে অনুভব করো, কারণ সেই শূন্যতাই তোমাকে ভুল পথে নিয়ে যায়। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝো। ভালোবাসা আর নির্ভরতার মধ্যে পার্থক্য আছে। ভালোবাসা স্বাধীনতা দেয়, আর নির্ভরতা বন্ধন তৈরি করে। তুমি যদি নির্ভরতার ওপর সম্পর্ক গড়ে তোলো, তাহলে সেখানে কষ্ট আসবেই। কিন্তু যদি সচেতন ভালোবাসার ওপর সম্পর্ক গড়ে ওঠে, তাহলে সেখানে শান্তি থাকবে। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজের মধ্যে স্থির, সে বাইরের পরিবর্তনে বিচলিত হয় না। কন্যা, এখন একটি গভীর প্রশ্ন তোমার জন্য। তুমি কি নিজের সাথে সুখী? তুমি কি নিজের সাথে শান্তিতে থাকতে পারো? যদি উত্তর না হয়, তাহলে সেটিই তোমার কাজ। কারণ তুমি যখন নিজের সাথে শান্তিতে থাকবে, তখন তুমি অন্যের কাছ থেকে সুখ আশা করবে না। তখন সম্পর্ক হবে ভাগ করে নেওয়ার, চাওয়ার নয়। এখন শেষ একটি গভীর সত্য বলি। বিয়ে তোমাকে দুঃখ দেয় না। বিয়ে তোমাকে তোমার ভিতরের সত্য দেখায়। তুমি কিভাবে ভালোবাসো, তুমি কতটা সচেতন, তুমি কতটা নিজের প্রতি সৎ, সব কিছু প্রকাশ পায় এই সম্পর্কের মাধ্যমে। তাই এই কষ্টকে অভিশাপ মনে করো না। এটিকে একটি সুযোগ হিসেবে দেখো, নিজেকে জানার, নিজেকে বদলানোর এবং নিজের ভিতরের সেই শক্তিকে জাগানোর যা তোমাকে সব দুঃখের ঊর্ধ্বে নিয়ে যেতে পারে। আর যখন তুমি এই পথটি বুঝতে পারবে, তখন তুমি দেখবে যে সম্পর্ক একসময় তোমাকে ভেঙে দিচ্ছিল, সেটিই তোমাকে নতুন করে গড়ে তুলছে, এবং সেই গড়ে ওঠাই তোমার জীবনের আসল বিজয়। গুরুদেব, আপনার কথা শুনে মনে হচ্ছে যেন আমার জীবনের কষ্টগুলো নতুন করে বুঝতে পারছি। কিন্তু আমার ভিতরে এখন আরও একটি গভীর প্রশ্ন জেগেছে। আপনি বললেন বিয়ে দুঃখ দেয় না, বরং আমাদের ভিতরের সত্যকে সামনে নিয়ে আসে। কিন্তু গুরুদেব, যদি সেই সত্যটাই খুব কষ্টদায়ক হয়, যদি আমি বুঝতে পারি যে আমি নিজেই ভিতরে ভেঙে পড়েছি, আমি নিজেকে ভালোবাসতে পারি না, আমি সবসময় অন্যের কাছ থেকে ভালোবাসা চাই, আর যখন সেটা পাই না, তখন আরও ভেঙে পড়ি, তখন আমি কি করব? কিভাবে আমি নিজের ভিতরের এই ভাঙনকে ঠিক করব? কারণ বাইরে কিছু ঠিক করার আগে তো আমাকে নিজেকেই ঠিক করতে হবে। গীতা, বেদ, পুরাণ, শিব পুরাণ ও বিষ্ণু পুরাণের আলোকে আপনি কি এই গভীর রহস্যটা খুলে বলতে পারেন? নিজেকে কিভাবে ঠিক করব? হে কন্যা,
তুমি এখন সেই দরজার সামনে দাঁড়িয়ে আছো যেখান থেকে সত্যিকারের পরিবর্তন শুরু হয়। কারণ যখন মানুষ নিজের সমস্যার জন্য বাইরের জগৎকে দোষ দেওয়া বন্ধ করে এবং নিজের ভিতরের দিকে তাকাতে শুরু করে, তখনই তার জাগরণ শুরু হয়। শোনো, প্রথমেই একটি সত্য বোঝো, তুমি ভেঙে পড়নি, তুমি শুধু নিজেকে ভুলে গেছো। গীতার আলোকে বোঝো, শ্রীকৃষ্ণ বলেছেন যে আত্মা কখনো ভাঙে না, কখনো নষ্ট হয় না। অর্থাৎ তোমার আসল সত্তা সবসময় পূর্ণ, সবসময় অক্ষত। কিন্তু তোমার মন, তোমার অভ্যাস, তোমার চিন্তাই তোমাকে এই ভাঙনের অনুভূতি দেয়। এখন বেদের আলোকে বোঝো, বেদ বলে যে মানুষ নিজের সত্যকে ভুলে গিয়ে মায়ার মধ্যে হারিয়ে যায় এবং সেই মায়াই তাকে কষ্ট দেয়। তাই নিজের সত্যকে আবার খুঁজে পাওয়াই হলো মুক্তির পথ। এখন পুরাণের দৃষ্টিতে বোঝো, বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে জীবনের প্রতিটি কষ্ট মানুষকে তার প্রকৃত সত্তার দিকে ফিরিয়ে নিয়ে যায়। অর্থাৎ তুমি যে কষ্ট পাচ্ছ সেটিই তোমাকে নিজের দিকে ফিরিয়ে আনছে। এখন শিব পুরাণের তত্ত্ব বোঝো, মহাদেব ধ্বংসের মাধ্যমে নতুন সৃষ্টি করেন। অর্থাৎ তোমার ভিতরের যে ভাঙন সেটিই নতুন করে গড়ে ওঠার প্রথম ধাপ। কন্যা, এখন একটি গভীর সত্য শোনো, তুমি নিজেকে ভালোবাসতে পারো না কারণ তুমি নিজের সাথে সময় কাটাও না, তুমি নিজের ভিতরের কণ্ঠস্বরকে শোনো না, তুমি শুধু অন্যের কাছ থেকে স্বীকৃতি চাও। কিন্তু যখন সেই স্বীকৃতি পাও না তখন তুমি ভেঙে পড়ো। তাই প্রথম কাজ হলো নিজের সাথে সম্পর্ক তৈরি করা। প্রতিদিন কিছু সময় নিজের সাথে কাটাও, নিজের অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করো, নিজেকে দোষ না দিয়ে নিজেকে গ্রহণ করো। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝো, নিজেকে ভালোবাসা মানে নিজের সব কিছু নিখুঁত মনে করা নয়, বরং নিজের দুর্বলতা, নিজের ভুল, নিজের কষ্ট সব কিছুকে মেনে নেওয়া। গীতায় বলা হয়েছে যে ব্যক্তি নিজের মধ্যে সমতা আনতে পারে সেই শান্তি পায়। এখন প্রশ্ন, কিভাবে এই সমতা আনবে? প্রথম, নিজের চিন্তাকে লক্ষ্য করো। যখন তুমি নিজেকে নিয়ে নেতিবাচক কিছু ভাবো তখন থেমে যাও এবং নিজেকে জিজ্ঞেস করো, এটা কি সত্যি নাকি আমার মনের তৈরি? দ্বিতীয়, নিজের প্রতি দয়া দেখাও। যেমন তুমি অন্য কাউকে কষ্টে দেখলে তার পাশে দাঁড়াও, তেমনি নিজের পাশেও দাঁড়াও। তৃতীয়, নিজের জীবনে ছোট ছোট ভালো জিনিসগুলো খুঁজে বের করো এবং তার জন্য কৃতজ্ঞ হও। এতে তোমার মন ধীরে ধীরে বদলাবে। এখন একটি গভীর আধ্যাত্মিক সত্য বলি, তুমি যখন নিজের ভিতরে সেই নীরব সত্তাকে অনুভব করবে তখন তুমি বুঝতে পারবে তুমি কখনোই একা নও, তুমি সবসময় নিজের সাথেই আছো। আর সেই উপলব্ধি তোমাকে শক্তি দেবে। কন্যা, এখন শেষ একটি গভীর সত্য বলি, তুমি নিজেকে ঠিক করতে পারবে না যদি তুমি নিজেকে ভাঙা মনে করো। কিন্তু যদি তুমি নিজেকে সম্পূর্ণ হিসেবে দেখতে শুরু করো তাহলে ধীরে ধীরে তোমার ভিতরের সব কিছু ঠিক হয়ে যাবে। তাই নিজের দিকে ফিরে যাও, নিজের ভিতরের আলোকে জাগাও, কারণ সেই আলোই তোমাকে সব দুঃখ, সব ভাঙন ও সব অন্ধকার থেকে মুক্ত করে দেবে। আর তখন তুমি বুঝতে পারবে তুমি কখনোই ভেঙে পড়নি, তুমি শুধু নিজেকে চিনতে পারোনি। আর এখন সেই সময় এসেছে যখন তুমি নিজেকে নতুন করে চিনবে, নতুন করে গড়ে তুলবে এবং নিজের জীবনের সত্যিকারের শক্তিকে উপলব্ধি করবে।